আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক। আপনারা দেখছেন ঘরবাড়ি ইউটিউব চ্যানেল। আপনাদের আবারও একবার স্বাগত আমার এই চ্যানেলে। বহুদিন ভিডিও আসে না চ্যানেলে, বহুদিন পর আবারও চেষ্টা করলাম একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার, এবং আমরা আশায় আছি আবারও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব এবং এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করব, এবং আপনারাও দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবেন। তো আজকের যে ভিডিওটা এনেছি, এটা আপনারা সামনাসামনি দেখতে পারবেন। এই বিল্ডিংটা আপনারা করতে পারবেন 2.5 কাঠা জমির মধ্যে। 2.5 কাঠা পুরোপুরি হবে না, 2 কাঠা অল্প কিছু। আমরা বিল্ডিংটা দেখে নেব এবং আপনারা 3D প্ল্যানটা উপভোগ করেছেন। যদি ভালো লাগে আশা করি লাইক করবেন, শেয়ার করবেন। তো 3D মডেলটা আমরা দেখে নিই, চলে যাই 3D মডেলে। তো 3D মডেলটা আমরা দেখে নেওয়ার আগে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেখতে হবে, কিভাবে গ্রাউন্ড ফ্লোরটা হবে, কিভাবে ফার্স্ট ফ্লোরটা কিভাবে হয়েছে, সব প্ল্যানিংটা আমরা পুরোপুরি দেখে নেব। কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে সেটা আমরা পুরোপুরি দেখতে পারবেন। তো সামনে এটা একটা মডার্ন হাউস প্ল্যান আপনারা বলতে পারেন, এটা মডার্ন হাউস প্ল্যান আপনারা বলতে পারেন, যেটা লম্বা একটা হাউস প্ল্যান। এদিকে আমি যদি হিসাব করি, এদিকে আমার জমিটা আছে 26 ফিট, এবং ব্যাকস এবং আমার অন্য সাইডে জমিটা আমি পাচ্ছি আমি 61 ফিট। আপনি 62 ফিটই ধরুন সবাই। তো এটা হচ্ছে আমাদের জমির এরিয়া। আমরা পাশাপাশি ছেড়েছি 3 ফিট করে জায়গা ছেড়েছি, এবং সামনের দিকে একটু বেশি পরিমাণ 15 ফিটের মতো জায়গা আমরা ছেড়েছি, কারণ আমরা সামনে পার্কিংও দিয়েছি। দেখতে পারবেন আমরা পার্কিংও দিয়েছি। পার্কিংয়ের জন্যে আমরা এখানে একটা শেডও করে দিয়েছি যেখানে আমরা পার্কিংটা করেছি। তো এটা হচ্ছে আমাদের মূল ফ্রন্ট এলিভেশন আপনারা দেখতে পেয়েছেন। এবং আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেব প্ল্যানিংটা কিভাবে করা হয়েছে। তো সবটাই হাইট করে দেওয়া হবে। গ্রাউন্ড ফ্লোরে ওঠার আগে যে সব কিছু হাইট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ব্যাস, হাইট হয়ে গেল। এরপরে আমাদের ছাদটাকে হাইট করতে হবে, এবং আমরা দেখতে পারলাম গ্রাউন্ড ফ্লোর। তো এখান থেকে আমাদের মেন গেট হচ্ছে, এখান থেকে আমরা একটা এরিয়া পাচ্ছি 15 ফিট বাই 26 ফিট মতো একটা এরিয়া পাচ্ছি, 15 ফিট বাই 26 ফিট। তো এখানে এসে আমাদের সিঁড়ি উপরে তোলা হচ্ছে এইভাবে, অ্যান্ড এখানে আমাদের ফ্রন্ট থেকেই আমাদের সিঁড়িটা তোলা হয়েছে, কারণ এটা সেপারেট বিল্ডিং। কারো ধরুন 2টো ভাই আছে, তারা নিজেরা বাড়িটা ভাগ করতে চায়, তো সেক্ষেত্রে 2টো বিল্ডিংকে আমরা সেপারেট করার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ফার্স্ট এটা এখানে ঢুকে আমাদের মেন ডাইনিং, কিচেন অ্যান্ড ড্রয়িং সবটা পুরো একটা লম্বা এরিয়ার মধ্যে আমরা সেট করার চেষ্টা করেছি, যেটা 35 ফিট 9 ইঞ্চ লম্বা থাকছে ভিতরটা, এবং 7 ফিট 11 ইঞ্চ এটা চড়া থাকছে। তো এখানে আমরা কিচেনটা সেট করতে পারবো, দেন আমরা ডাইনিং, দেন এই বরাবর আমরা পুরোপুরি ড্রয়িং লিভিং এরিয়া আমরা করতে পারবো। অনেক বড় এরিয়া আপনাদের মতো করে সাজাতে পারবেন। অ্যান্ড দেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেডরুম, যে বেডরুমটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট। 10 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা একটা গেট পেয়ে যাচ্ছেন এখান থেকে, এবং গেট দিয়ে আপনারা বাইরে বেরোতে পারছেন। এখানে একটা আপনাদের ছোট্ট গার্ডেন দেওয়া হচ্ছে, এখানে আপনি গার্ডেনিং করতে পারবেন এবং একটা গাছ বসাতে পারবেন, যেভাবে আমরা এলিভেশনে দেখিয়েছি। অ্যান্ড এখানে আপনারা করতে পারবেন একটা কমন টয়লেট, যেটার সাইজ আমাদের দেওয়া হয়েছে 4 ফিট 6 ইঞ্চ বাই 8 ফিট, 4 ফিট 6 ইঞ্চ বাই 8 ফিট। এখানে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে 3 ফিট 6 ইঞ্চ, 6 ফিট 7 ইঞ্চ বাই 3 ফিট 6 ইঞ্চ, যার সাথে একটা বেডরুম আছে
এবং 10 ফিট বাই 12 ফিটের একটা বেডরুম আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এটাকে মাস্টার বেডরুম হিসেবে আমরা কাজে লাগাবো। তো এটাই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এবং আমরা যদি দেখি ফার্স্ট ফ্লোরে যাওয়ার চেষ্টা করি, আমরা হাইড করে দিলাম, ইয়েস, ওকে, কমপ্লিটলি হাইডেড। অ্যান্ড ফার্স্ট ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উপরে এসে একটা ব্যালকানি করার চেষ্টা করেছি। যে ব্যালকানিটা আমাদের এরিয়া হচ্ছে, যে ব্যালকানিটার 10 ফিটের মতো একটা ব্যালকানি পাচ্ছি, যেটা 3.5 ফিট চওড়া আছে। এবং এখানে একটা লবি পাচ্ছি, পুরোটা লবি। যে লবিটা হচ্ছে, আপনাদের দেখিয়ে দিই একবার, 6 ফিট 10 ইঞ্চের একটা লবি পাচ্ছি। এখানে 6 ফিট 10 ইঞ্চ বাই 7 ফিট বাই 6 ফিট 10 ইঞ্চের একটা লবি পাচ্ছি। ওকে, দেন এখানে আপনারা সেম কাইন্ডের জিনিস আপনারা পাচ্ছেন, যেটা 30 ফিট 9 ইঞ্চ বাই 7 ফিট 11 ইঞ্চের একটা বড় করিডোর পাচ্ছেন, যেখানে আপনারা কিচেন, ডাইনিং, লিভিং, ড্রয়িং সবটা করতে পারবেন আপনারা, সবটা। এখানে সেম কাইন্ডেড বেডরুম পাচ্ছেন, অ্যাটাচ টয়লেট এবং কমন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি সাইজটা বলছি না, কারণ সাইজটা আগে যেটা দেখিয়েছি সেম সাইজটাই এখানে দেওয়া হয়েছে। তো এই যে বেডরুমটা আপনারা যদি মনে করেন এটা আপনারা দুটোর সাথে কম্বাইন করবেন, আপনারা একটা মানুষই থাকবে বা একটা ফ্যামিলি থাকবে এবং দুটো ইউজ করবেন আপনারা, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এই বেডরুমটা আপনারা বড় করে দিতে পারেন আপনাদের মতো করে। ওকে, দেন আপনাদের 4 বেডরুম একটা হাউস প্ল্যান রেডি হয়ে যাবে এবং একটা শানদার, একটা খুব বেটার একটা বাংলো আপনারা পেয়ে যাবেন যদি এইভাবে করেন। কারণ এটা মডার্ন একটা হাউস প্ল্যান আমরা চেষ্টা করেছি করার জন্যে এবং আপনাদের দেখানোর জন্যে চেষ্টা করেছি। এবং আপনারা যদি পাশে থাকেন, আরও সুন্দর সুন্দর মডার্ন হাউস প্ল্যান আমরা দেখানোর চেষ্টা করব। এবং এই বাড়িটার যদি কস্টিং আমরা বলতে পারি, সেটা হচ্ছে খুব বেশি হলে আমরা বলে দিচ্ছি, এর যে কস্টিংটা আমরা বলতে পারি ইন্ডিয়ান টাকা অনুযায়ী, ইন্ডিয়ান রুপিস অনুযায়ী আপনাদের 27 লাখসের পাশাপাশি একটা কস্টিং আসবে। এবং যেটা বাংলাদেশে কেমন কস্টিং আসবে আমার সেটা জানা নেই। পার স্কোয়ার ফিট আপনারা কমেন্ট করতে পারেন কত স্কোয়ার ফিট আপনাদের বাংলাদেশে রেট আসে। যদি কোনো ইঞ্জিনিয়ার দেখে থাকেন আপনারাও কমেন্ট করতে পারেন আপনাদের বাংলাদেশে কত স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট কত টাকা আপনাদের রেট আসে সেটা একবার জানাবেন। তো আমাদের ইন্ডিয়ান টাকা অনুযায়ী, ইন্ডিয়ান রুপিস অনুযায়ী এই বিল্ডিংটা করতে গেলে, যেহেতু 20 ফুট চওড়া আছে এবং প্রায় 43 ফুট আপনাদের লম্বা আছে, তো এই বিল্ডিংটা করতে গেলে আমাদের কাছে খুব বেশি খরচ হলে 27 লাখসের মতো খরচ হতে পারে। হ্যাঁ, এবং এর আশেপাশে 1 লাখ বাড়তেও পারে, কমতেও পারে, সেটা ডিপেন্ডেন্ট। ওকে, তো এটাই হচ্ছে মূল প্ল্যান। এবং ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।